সবাই আশা করি শুনতে পাচ্ছ। তো আমরা হচ্ছে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। তো আমাদের এখানে আমরা ভাগ করার পর সর্বশেষ যে বিটটা পাবো আমরা, তো ওই সর্বশেষ বিটটাকে বলি আমরা হচ্ছে এমএসবি। এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট। এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো এই আমরা যখন ধরো একটা সংখ্যা লিখলাম, সংখ্যা লিখলে সামনের যে ডিজিটটা, তো এই সামনের ডিজিটটাকে আমরা বলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর শেষের যে ডিজিটটা সেটাকে বলি হচ্ছে কম গুরুত্বপূর্ণ। তো বাইনারি সংখ্যায় হচ্ছে এরকম একই রকম ভাবে আমাদের যে কোনো একটা সংখ্যা লিখলে প্রথম সংখ্যাটা হচ্ছে, ধরো আমি এখানে লিখলাম 10110, এরকম একটা সংখ্যা লিখলাম। তো এখানে প্রথম যে সংখ্যাটা আছে 1, এটা হচ্ছে এমএসবি মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর লাস্টের বিটটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ, এই লাস্টেরটার নাম হচ্ছে এলএসবি। তো এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এলএসবি হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট। লিস্ট সিগনিফিকেন্ট বিট। আচ্ছা, এখন এইটা তো আমরা হচ্ছে বাইনারি নিয়ে কথা বলছি দেখে হচ্ছে আমরা এমএসবি আর এলএসবি বলছি, কিন্তু অন্য কোনো সংখ্যা হলে, ধরো সংখ্যাটা যদি ডেসিমাল হয় বা একটা সংখ্যা যদি অক্টাল হয়, তখন কিন্তু আমরা এমএসবি বলি না, তখন হচ্ছে আমরা বলি হচ্ছে এমএসডি। এমএসডি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এমএসডি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এখন আমরা আগেই পড়েছি যে হচ্ছে আমরা যখন যে কোনো সংখ্যা, অর্থাৎ বাইনারি বাদে যে কোনো সংখ্যা হলে সেটাকে আমরা ডিজিট বলি, কিন্তু স্পেশালি বাইনারির জন্য ডিজিটটাকে আমরা বিট বলি। তো আমরা হচ্ছে পড়েছিলাম যে ডেসিমাল সংখ্যার যে প্রতীকগুলো আছে সেগুলো হচ্ছে 1 থেকে 9, মানে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা হচ্ছে এক একটা ডিজিট। কিন্তু বাইনারি সংখ্যা যেগুলো আছে এগুলোকে আমরা ডিজিট বলতে পারি, তবে স্পেশালি শুধু বাইনারির জন্য আমরা কি করি, শুধু স্পেশালি বাইনারির জন্য আমরা কি করি, ওইটাকে বিট বলি। আর বাকি সব সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এই সবগুলোর জন্য আমরা হচ্ছে ডিজিট বলে রাখি। তাহলে হচ্ছে ধরো এমএসডি আর এলএসডি তো গেল। আমরা ধরো একটা সংখ্যার কথা বললাম, সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে 225 বা 255 বা 256, এমন একটা সংখ্যার কথা বললাম। তো এই যে 256টা আমি লিখলাম, এটাতে ডেসিমালে ধরো আমি লিখেছি ডেসিমাল 256। এই ডেসিমাল সংখ্যায় 256 মানে হচ্ছে, যদি আমরা ডেসিমালে ধরি তাহলে এটা এককের ঘরে এটা 6, আর 5 হচ্ছে দশকের ঘরে এটা হচ্ছে 50, আর 2 হচ্ছে শতকের ঘরে, এই দুইটা হচ্ছে 200। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি যে এইখানে তিনটা অঙ্কের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে 2, কারণ সে সবার সামনে বসেছে, আর সামনে যদি বসে তার মান সবচেয়ে বেশি। এই জন্য আমি বলতে পারি এই দুইটা হচ্ছে এমএসডি, মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আবার হচ্ছে এখানে ডিজিট লেখার উঠে নাই, কোনোভাবে কেটে গেছে, এখানে লিখে নিও তোমরা সিগনিফিকেন্ট ডিজিট। আর এলএসডি হচ্ছে তোমার এখানে লাস্টেরটা 6, এই 6টা হচ্ছে এলএসডি, মানে হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ওকে। তো আমরা যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে, সেখানে আমরা এমএসডি আর এমএসবি আর এলএসডি বলেছি, মানে এমএসবি আর হচ্ছে এলএসবি বলেছি, কারণ হচ্ছে আমরা বাইনারি নিয়ে কথা বলছি। এখন আমরা দশমিকের পরের অংশের একটা অঙ্ক দেখবো। মনে করো তোমাকে বললো একটা সংখ্যা, সেটা হচ্ছে কত নিব আমরা, ধরো বললো 25 দশমিক 25 দশমিক আহ এক এক না 421, এটা একটা সংখ্যা বললো 25.421। এই সংখ্যাটা দেওয়া আছে হচ্ছে ডেসিমালে। তোমাকে প্রশ্ন করলো যে এই সংখ্যার বাইনারি মান কত হবে। তো আমরা একটু আগে পড়েছি যে ডেসিমাল থেকে বাইনারি যাওয়ার জন্য আমরা কি করি, দশমিকের আগের অংশটাকে কি করি, দশমিকের আগের অংশটাকে আমরা হচ্ছে 2 দিয়ে ভাগ করি, আর পরের অংশটাকে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করি। তো এখানে আমাদের দশমিকের যে আগের অংশ সেটা 25 আছে, আমরা এই অংশটাকে কি করব, এই অংশটাকে হচ্ছে আমরা 25টাকে আমরা 2 দিয়ে ভাগ করব, আর 0.421 এটাকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব। তো এটা হচ্ছে আমাদের নতুন প্রশ্ন যে 25.421 এটাকে বাইনারি তুলনা কত হবে। তো 25 কে তোমরা হচ্ছে আগের মতো করে ভাগ করো, ভাগ করলে দেখো কিরকম আসবে। আমি যদি 25 কে ভাগ করি 25,
প্রথমে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 12 দোকানে 24। সবাই তাড়াতাড়ি করে খাতায় লিখে নিও, কারণ নেটে সমস্যা করলেই তোমার এই লেখাটা মুছে যাবে, চলে যাবে। 12 দোকানে 24, হাতে থাকে 1, হাতের টাকা আমরা হাইফেন দিয়ে পাশে রাখলাম। আবার হচ্ছে আমি যদি 12 কে 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6 দোকানে 12, হাতে থাকে 0। এরপর যদি আমি 2 দিয়ে ভাগ করি 3 দোকানে 6, হাতে থাকে 0। এরপরে যদি আমি এটাকে 2 দিয়ে ভাগ করি, আচ্ছা এরপর যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, হাতে থাকে 1। সবার লাস্টে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এখানে 0 আর এখানে হচ্ছে 1। আমাদের অ্যান্সার হচ্ছে লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আমরা যাব। অর্থাৎ এখান থেকে যদি আমি সাজাই, সবার প্রথমে আসবে 11, তারপর 00, তারপর হচ্ছে 1। এভাবে করে হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো আশা করি তোমরা যারা করেছো তাদের সাথে মিলেছে আমার অ্যান্সারটা। তো আমাদের প্রশ্ন ছিল হচ্ছে 25.421। আমরা শুধু 25-এর বাইনারিটা বের করেছি। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করলাম, 12 দোকানে 24, হাতে হচ্ছে 1 থাকে, কারণ হচ্ছে 24 হলে 25 থেকে 24 বাদ দিলে 1 থাকে। আবার হচ্ছে 12 কে 6 দিয়ে ভাগ করলে 6 দোকানে 12, 0 থাকে। আবার 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 দোকানে 6, 0 থাকে। 2 একে 2, হাতে 1 থাকে। আর যদি আমি হচ্ছে 1 কে 2 দিয়ে ভাগ করি তাহলে লাস্ট হচ্ছে, মানে এখানে ভাগশেষ থাকে না, মানে 0 থাকে, ভাগ করা যায় না, তাই হচ্ছে ভাগশেষ 1 থাকে। এখন আমরা দশমিকের যে পরের অংশটা আছে, এই পরের অংশটাকে হচ্ছে আমরা 2 দিয়ে গুণ করব। তো আমি যদি প্রশ্ন করি যে আমরা কেন 2 দিয়ে গুণ করতেছি, এটার লজিকটা হচ্ছে আমরা জানি যে কোনো দশমিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে, যে কোনো দশমিক সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে সেটার অ্যান্সার সবসময় 2 থেকে ছোট আসে, সেটা হয় 0 হবে, না হলে হলে 1 হবে, মানে 0 পয়েন্ট সামথিং নাহলে 1 পয়েন্ট সামথিং। তো আমাদের যেহেতু 0 আর 1 দরকার, এই জন্য আমরা কি করব, গুণ করার পর শুধু পূর্ণ সংখ্যাটা আমরা নিব, আমাদের তো দশমিক দরকার নাই। আমাদের শুধু 0 আর 1 দরকার। আমরা হচ্ছে বাইনারি সংখ্যা বের করছি যেখানে 0 আর 1 দরকার। তো আমাদের 2 দিয়ে গুণ করার পর যে পূর্ণ সংখ্যা আসবে সেটা আমরা হচ্ছে অ্যান্সারে নিব। যেমন এখানে যদি আমি 2 দিয়ে গুণ করি দশমিক সংখ্যাটাকে, 2 একে 2, 2 দোকানে 4, তারপর হচ্ছে 4 দোকানে 8, 4 দোকানে হচ্ছে 8, তাহলে থাকলো হচ্ছে 0.0842। তার মানে আমাদের প্রথম অংশে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাই নাই, মানে এখানে দশমিকের আগে কোনো কিছু পাই নাই। কিছু পাই নাই মানে আমরা ধরলাম এখানে 0 পেয়েছি, কিছু নাই মানে তো 0 আছে, তো আমরা এখানে 0 ধরলাম। এরপর আমাদের টার্গেট সবটাকে 0 বানায় ফেলা, গুণ করতে করতে একটা সময় যেন সবটা 0 হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের টার্গেট। তো যেহেতু 0 হয় নাই, তাহলে আমি আবার চেষ্টা করি, আবার যদি গুণ করতেছি, 2 দোকানে 4, 2 দোকানে 4, আবার হচ্ছে 4 দোকানে 8, 8 দোকানে হচ্ছে 16। তোমাদের হাতে ক্যালকুলেটর থাকলে তুমি নর্মাল গুণ করতে পারো। 8 দোকানে 16, 16 6, মানে এখানে হচ্ছে 1.0, খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 1.684। যদি তুমি ক্যালকুলেটর করো তাহলে দেখো 1.684 আসবে, কারণ এখানে আমরা 3 ঘরের সংখ্যা গুণ করেছিলাম আর এখানে আসছে সংখ্যাটা 4 ঘরের। তাহলে অবশ্যই ওয়ানটা বাইরে চলে যাবে দশমিকের। এই ওয়ানটাকে আমরা এখানে লিখবো না, আমরা ওয়ানটাকে নিয়ে লিখবো হচ্ছে বাইরে, কারণ আমরা পূর্ণ সংখ্যাকে খুঁজছি। ওয়ানটাকে আমি নিয়ে গেলাম বাইরে। ওয়ান নিয়ে যাওয়ার পরে আবার আমরা 2 দিয়ে গুণ করতে পারি, এটাকে 2 দিয়ে গুণ করার পরে আমরা দেখবো পূর্ণ সংখ্যা কত আছে। তো যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 4 দোকানে 8, 8 দোকানে 16 6, হাতের 1, 6 দোকানে 12 13। তাহলে 13 হলে ওয়ানটা বাইরে চলে গেল, আসলে 0.368, 0.368। আমাদের অ্যান্সার হচ্ছে 011, এটা হচ্ছে অ্যান্সার। আমরা আরো যেতে পারতাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 0, এখানে 0 হওয়ার কোনো সম্ভাবনা নাই। 0 হওয়ার সম্ভাবনা না থাকলে আমরা 3 বার বা 4 বার গুণ করার পর আর আমরা সামনে আগাবো না। কারণ যদি এই সংখ্যা শেষে 5 থাকতো, ধরো এখানে 1 এর জায়গায় 5 থাকতো, তাহলে হয়তো এটা 2 দিয়ে গুণ করলে একটা সময় 0 আসতো। কিন্তু এই 5 ছাড়া অন্য কোনো সংখ্যা 2 দিয়ে গুণ করলে 0 হবে না। কারণ হচ্ছে 1 এর ডাবল হচ্ছে 2, 2 কে আবার 2 দিয়ে গুণ করলে 4, 4 কে আবার 2 দিয়ে গুণ করলে 8, 8 কে আবার 2 দিয়ে গুণ করলে 8 দোকানে 16, মানে 6 থাকবে। 6 কে তুমি আবার 2 দিয়ে গুণ করলে 6 দোকানে 12, আবার 2 চলে আসবে। মোট কথা হচ্ছে তুমি যদি লাস্টে 5 না থাকে তাহলে এই সংখ্যাটা কখনোই আর 0 হওয়ার পসিবিলিটি নাই, আজীবন এভাবেই চলবে। তাই আমরা কি করছি, আর এটাকে সামনে বাড়াবো না। আমাদের অ্যান্সারটা আমরা সাজিয়ে একটু লিখবো। আমাদের অ্যান্সারটা হচ্ছে এরকম, দেখো আমাদের দশমিকের আগে কি এসেছিল, দশমিকের আগে আসছিল এই যে এখান থেকে 11001, আমরা লিখলাম 11001 পয়েন্ট, লাস্টেরটা হচ্ছে
011 ডট 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 ডট। আমি ডট ডট দিলাম কারণ হচ্ছে আমরা আরো ভাগ করতে পারতাম, কিন্তু আমরা আর ভাগ করি নাই। যেহেতু ভাগ করি নাই, তাহলে আমরা অ্যান্সারটাকে ডট ডট দিয়ে রেখে দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়ালো ফাইনালি? অ্যান্সার হচ্ছে 110001.011। তারপর ডট ডট দিয়েছি। ডট ডট দিলাম এই জন্য যে আমাদের হচ্ছে ভাগটা আরো কিছুক্ষণ যেত, কিন্তু আমরা ভাগটা করি নাই। তো এরকম ৩ ঘর, বড়জোর ৪ ঘর আমরা যাব। ৪ ঘর পর্যন্ত যেতে পারো, কিন্তু মানে ৩ ঘরে কমে যাওয়া যাবে না। ফুল নাম্বার পেতে হলে তোমাকে অন্তত ৩ ঘর যেতে হবে। ৪ ঘর যেতে পারলে ভালো হয়। তো এই ছিল হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন। তাহলে ডেসিমাল থেকে বাইনারিতে যে সিস্টেমটা আমরা গেলাম, ডেসিমাল থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল সব জায়গায় একই সিস্টেম। কি হবে? ডেসিমাল থেকে বাইনারিতে আমরা ২ দিয়ে ভাগ করেছি। ডেসিমাল থেকে অক্টালে গেলে ৮ দিয়ে ভাগ করব। আবার ডেসিমাল থেকে হেক্সা গেলে ১৬ দিয়ে ভাগ করব। তো আমরা এটুকু পর্যন্ত যা করেছি, এখানে যা করেছি ডেসিমাল থেকে বাইনারি, যদি এইটুকের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে এখন প্রশ্ন করতে পারো। তারপর যদি বুঝতে পারো তাহলে আমরা হচ্ছে অন্য সংখ্যার পদ্ধতি শিখবো। স্যার, হ্যাঁ, কি বলতে হ্যাঁ হবে? স্যার, আজকে এই পর্যন্তই রাখেন স্যার, আর করায়েন না স্যার। আচ্ছা, কেন প্রেশার লাগছে নাকি তোমার ক্লাস আছে? স্যার আমার ক্লাস আছে, তারপরে আবার স্যার অনেক পড়া স্যার, ম্যাথ, বায়োলজি। আমি তোমাদের, আমি এমনি শেষ করে দিতাম একটু পরে, তবে একটা কথা বলি সবাইকে। আমরা হচ্ছে যারা ক্লাসটা করি নাই, আবরার যেমন মাত্র জয়েন করেছে, এতক্ষণ ছিল না। আচ্ছা, সবার জন্য একটু বলি যে আমাদের ক্লাসটা হচ্ছে ৫টা থেকে কিন্তু হচ্ছে। অনেক হয়তো জানো না, মানে জানো কিনা আমি জানি না, আবারও বলছি আমাদের ক্লাসটা হচ্ছে ৫টা থেকে হচ্ছে। তো আমরা আজকে ডেসিমাল থেকে বাইনারি কনভার্সন এই শেষ শেষ স্যার, প্রান্তে দেখ। হ্যাঁ, আবরার বলো। স্যার এভরিডে কি 5টা থেকে হবে? মানে শনি সোম বুধ আর কি। হ্যাঁ, শনি সোম বুধ। হুম। যদি কোনো সমস্যা না থাকে আমাদের শনি সোম বুধ ক্লাস চলবে। যদি কোনোদিন পরীক্ষা থাকে সেটা তো আলাদা বিষয়। পরীক্ষার দিন তো আমি ক্লাস নেই না, পরীক্ষার দিন প্রস্তুতির জন্য আমি ছুটি রাখি। ধরো আমাদের আজকে ক্লাস আছে, নেক্সট দিন হয়তো ক্লাস হবে, এরপরের বুধবার হয়তো পরীক্ষা থাকতে পারে। পরীক্ষার জন্য তোমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার দিন শুধু ক্লাস থাকবে না, বাকি ইনশাল্লাহ শনি সোম বুধবার আমাদের হচ্ছে ৫টার দিকে ক্লাস চলবে। ঠিক আছে? স্যার আমার 5টা বাজে তো বাংলা ক্লাস, এই জন্য স্যার আজকে ক্লাসটা জয়েন করতে পারিনি। এই জন্য আরে আল্লাহ। 3টার আচ্ছা সময় আবার দিলে তুমি স্যার বেশ ছিল। আচ্ছা শোনো, তুমি আপাতত মানে আহ কি বলে এটাকে, তোমাদের ক্লাস, বাংলা ক্লাস কি সপ্তাহে ৩ দিনই চলে? এই সেম দিন আইসিটি যেদিন ওদিন দিন ও বাংলা। আচ্ছা, কি যে বলবো আর। আচ্ছা শোনো, টাইমটা হচ্ছে আমরা লাস্ট উইকে সবাই মিলে ঠিক করছি, আপাতত চেঞ্জ করছি না। তোমাকে আমি ক্লাসের রেকর্ডিং গুলো দিচ্ছি আজকে, মানে সবগুলো রেকর্ডিং আমি একসাথে করে দিচ্ছি আজকে তোমাকে। মানে ওকে স্যার। আগের 2টা ক্লাস হয়েছে, আজকে একটা 3টা, তুমি সবগুলো আগে দেখে শেষ করো, ঠিক আছে? ঠিক আছে। দেখি কি করা যায়, চিন্তা করি। ওকে? ওকে স্যার। আচ্ছা, তো সবাই একটু শুনে রাখো, আমি একটা তোমাদের কাজ দেই, না পারলে কোনো সমস্যা নাই, কিন্তু এই চেষ্টা করবা। আমি আগে বলে রাখি যে ডেসিমাল থেকে বাইনারিতে গেলে আমরা 2 দিয়ে ভাগ করেছি। তো যখন আমি ডেসিমাল থেকে অক্টালে যাব, তখন হচ্ছে আমি 8 দিয়ে ভাগ করব, 8 দিয়ে গুণ করব। আবার ডেসিমাল থেকে যখন হেক্সাডেসিমালে যাব, তখন হচ্ছে 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে গুণ করব। তো আমরা একটা প্রশ্ন নেই, নিয়ে হচ্ছে একটু মানে চেষ্টা করব বাসায়। না পারলে কোনো সমস্যা নাই, আমরা পরের দিন এই নিয়মটা শিখাবো। তবে তোমাদেরকে চেষ্টা করা উচিত, যেহেতু আমি বলে দিয়েছি যে একই রকম মনে করো। প্রশ্ন হচ্ছে আহ 45.201, এটা হচ্ছে প্রশ্ন। তো এই প্রশ্নটা হচ্ছে দেয়া আছে মনে করো ডেসিমালে। তো আমাদের বের করতে হবে এই প্রশ্নটা হচ্ছে যে এটা বাইনারি মান কত, তোমাদের 3টা কাজ। এটা দেয়া আছে হচ্ছে ডেসিমালে, তোমাকে যেটা বের করতে হবে যে এটার বাইনারি মান কত, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটার অক্টাল মান কত, মানে ডেসিমাল থেকে যদি আমি অক্টালে যাই, তাহলে ডেসিমালের ওই মানটা অক্টালে কত হবে, মানে 8 সংখ্যা পদ্ধতিতে কত হবে, এটা অক্টাল মান। আচ্ছা, অক্টাল মান কত, আর হচ্ছে হেক্সাডেসিমাল মান কত, এটা প্রশ্নবোধক ছিল অবশ্য। আর লাস্টেটা হচ্ছে 16তে, 16তে গেলে কত হবে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি, তারপর হচ্ছে ডেসিমাল থেকে অক্টাল, তারপর হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তার মানে এই 45.201 এই সংখ্যাটাই তোমরা, এটার তিনটা অ্যান্সার বের করবা। বাইনারিতে কত হবে, অক্টালে কত হবে, আর হচ্ছে হেক্সাডেসিমালে কত হবে। এগুলো প্রশ্নবোধক চিহ্ন। তোমাদের বাঁকা হয়ে যাচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি করব, বাইনারির জন্য হচ্ছে দশমিকের আগের অংশ 2 দিয়ে ভাগ করব, আর এই পরের অংশটাকে আমরা 2 দিয়ে গুণ করব। অক্টালের জন্য আমরা এই আগের অংশটাকে 8 দিয়ে ভাগ করব, পরের অংশকে 8 দিয়ে গুণ করব। আর হেক্সাডেসিমালের জন্য আগের অংশকে 16 দিয়ে ভাগ করব, পরের অংশকে 16 দিয়ে গুণ করব,
যখন আমি 8 দিয়ে ভাগ করব তখন 8 দিয়ে ভাগ করার পর যে ভাগশেষটা আছে সেটা আমি শুধু পাশে লিখবো। যেমন 16 দিয়ে ভাগ করলে 16 দোকানে 32। 45 থেকে 32 বাদ দিলে যা হবে সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল ফরম্যাটে লিখে ফেলবো, তাহলেই হবে। সবাই চেষ্টা করবা করে হচ্ছে এটা অ্যাসাইনমেন্ট জমা দিবা গ্রুপে। অবশ্যই উপরে প্রশ্নটা লিখে নিবা। না পারলে কোনো সমস্যা নাই, আমরা পরের দিন এটা ক্লাসে এমনি করাবো। তো পারলে আর কি ভালো, তোমাদের প্র্যাকটিস হবে। তো এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। তো আজকে আমাদের এইটুকুই থাকবে।